শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 5 এপ্রিল, 21 চৈত্র, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: করিমগঞ্জ জেলায় বুটের লড়াই ক্রমশ তীব্র আকার ধারণ করেছে। বরাকে জমে উঠেছে বুটের লড়াই। আগামীকাল বরাকে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাইলাকান্দি, শিলচর, উদারবন্দে সভা। এদিকে আগামীকাল শ্রীভূমি তথা করিমগঞ্জে আসছেন কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে, গৌরব গগৈ ও কানহাইয়া সহ এক ঝাঁক শীর্ষ নেতা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার স্ত্রীকে ঘিরে কংগ্রেসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি। মুখ্যমন্ত্রীর স্ত্রীর একাধিক বিদেশি পাসপোর্ট এবং বিদেশে ব্যবসায়িক স্বার্থ রয়েছে বলে অভিযোগ কংগ্রেসের, তদন্তের দাবি। কংগ্রেসের সরকার আসলে বৃদ্ধি হবে আশা কর্মীদের বেতন, বললেন গৌরব গগৈ। রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করতে হবে কমিশনকে, বুটের মুখে মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির। বারৈগ্রামে মুখোমুখি সংঘর্ষে দুটি ট্রাক, গুরুতর জখম চালক, জেসিবি দিয়ে উদ্ধার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলা বিজেপির আজ সংকল্পপত্র প্রকাশ। ফি মকুব সহ নিযুত ময়না প্রকল্প সহ 31টি জনমুখী প্রতিশ্রুতি ঘোষণা। এবং শেষ খবরটি, শ্রীভূমির করিমগঞ্জ কলেজ খেলার মাঠে আগামী 8 এপ্রিল বুট সামগ্রী বিতরণ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাকে জ্বরের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি। দোলাই সহ বরাকের বিভিন্ন গ্রাম, বিদ্যুৎ বিচ্ছিন্ন বরাকের বিভিন্ন স্থান। দুদিন থেকে অন্ধকারে এংলার বাজার, খুবে ফুঁসছেন স্থানীয় জনতা। শুক্রবার রাত থেকেই সম্পূর্ণ অন্ধকারে ডুবে রয়েছে করিমগঞ্জ জেলার অন্তর্গত এংলার বাজার এলাকা। অন্যদিকে বরাকের বিভিন্ন স্থান আজ পুরো দিন অন্ধকারে রয়েছে, নেই বিদ্যুৎ পরিষেবা। হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়ায় খুবই ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। এবার স্থানীয়রা প্রথম দিকে বিষয়টিকে সাময়িক সমস্যা মনে করে অপেক্ষা করলেও এখন পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা না চালু হওয়ায় খুবই ফুঁসছেন জনতা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার স্ত্রীকে ঘিরে কংগ্রেসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার স্ত্রী রিনিকি বুইয়া শর্মাকে ঘিরে আজ একাধিক গুরুতর অভিযোগ তুলল ভারতীয় জাতীয় কংগ্রেস। আজ রবিবার রাজধানীতে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস দাবি করে মুখ্যমন্ত্রীর স্ত্রীর একাধিক বিদেশি পাসপোর্ট এবং বিদেশে ব্যবসায়িক স্বার্থ রয়েছে। এআইসিসির প্রধান মুখপাত্র পবন খেরা অভিযোগ করেন, রিনিকি বুইয়া শর্মার কাছে সংযুক্ত আরব আমিরশাহী, অ্যান্টিগুয়া এবং বারবুডা এবং মিশরের এই 3টি দেশের সক্রিয় পাসপোর্ট রয়েছে। এর ফলে তার নাগরিকত্বের বৈধতা এবং একাধিক পাসপোর্ট রাখার আইনগত প্রশ্ন উঠছে বলে দাবি করেন তিনি। এছাড়াও কংগ্রেসের অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থার সঙ্গে যুক্ত এবং বিদেশে ব্যবসায়িক কার্যকলাপ পরিচালনা করেছেন, যা নিয়ে আরও প্রশ্ন উঠছে। কংগ্রেসের দাবি, মুখ্যমন্ত্রী তার নির্বাচনী হলফনামায় দুবাই সংক্রান্ত সম্পত্তির তথ্য গোপন করেছেন, যা বাধ্যতামূলক তথ্য প্রকাশের নিয়ম লঙ্ঘন। এই অভিযোগে তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া, এমনকি গ্রেফতার ও নির্বাচনী রাজনীতি থেকে অযোগ্য ঘোষণার দাবিও জানিয়েছে বিরোধী দল।
পাশাপাশি বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। রিনিকি বুইয়া শর্মার নাগরিকত্ব এবং তার কথিত বিদেশি পাসপোর্ট ও ব্যবসায়িক কর্মকাণ্ডের বৈধতা খতিয়ে দেখার আর্জি জানিয়েছে কংগ্রেস। অন্যদিকে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে শীঘ্রই এ নিয়ে থানায় এফআইআর দায়ের করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ কাছাড় জেলা বিজেপির সংকল্পপত্র প্রকাশ, একাধিক জনমুখী প্রতিশ্রুতি। বিধানসভা নির্বাচন উপলক্ষে শিলচরের জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনীয় সংকল্পপত্র প্রকাশ করা হয়েছে। রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং কনাদ পুরকায়স্থ, জেলা সভাপতি রূপম সাহা প্রমুখ। সংকল্পপত্র প্রকাশ করে মন্ত্রী কৌশিক রায় সহ অন্যান্য নেতারা এতে উল্লেখিত 31টি উন্নয়নমূলক প্রতিশ্রুতির বিস্তারিত তুলে ধরেন। সংকল্পপত্রে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ এবং তাদের দখল থেকে জমি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি মিশন বসুন্ধরার আওতায় প্রকৃত নাগরিকদের ভূমির অধিকার নিশ্চিত করার কথাও উল্লেখ রয়েছে। এছাড়াও নামগড়, দেবালয় এবং অন্যান্য ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানের দখলীকৃত জমি পুনরুদ্ধার এবং অসম দর্শন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা প্রদানের কথা বলা হয়েছে। উন্নয়নের লক্ষ্যে 3000 কোটি টাকা ব্যয়ে গ্রিনফিল্ড বিমানবন্দরের সামনে একটি এরো হাব নির্মাণ, ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দরের কাজ দ্রুত সম্পন্ন করা এবং অসমকে ইলেকট্রনিক উৎপাদন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে 1000 কোটি টাকার অসম ইলেকট্রনিক্স মিশন চালুর ঘোষণা করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে দরিদ্র শিক্ষার্থীদের প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা, নিযুত ময়না ফি প্রত্যাহার, মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা এবং মুখ্যমন্ত্রী জীবন অনুপ্রেরণা প্রকল্পে আর্থিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া 8000 কোটি টাকার বিনিয়োগে 1000 মাধ্যমিক বিদ্যালয়ের মনোন্নয়ন এবং মুখ্যমন্ত্রী আদর্শ বিদ্যালয় প্রকল্প চালুর কথাও ঘোষণা করা হয়। রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করতে হবে কমিশনকে, বুটের মুখে মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে হবে, রাজনৈতিক প্রক্রিয়ার দ্বারা প্রভাবিত হলে চলবে না বলে স্পষ্ট অভিমত জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি নাগারত্ন। পশ্চিমবঙ্গ, অসম সহ কয়েকটি রাজ্যে আসন্ন বিধানসভা ভোট উপলক্ষে এসআইআর নিয়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির কমিশনের ভূমিকা খুব জানানোর প্রেক্ষিতে শীর্ষ আদালতের বিচারপতির পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধী দলগুলির দাবি, কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। শুধু কমিশনই নয়, অন্য কেন্দ্রীয় এজেন্সিগুলোর নিরপেক্ষতার সঙ্গে চলা উচিত বলে মনে করেন বিচারপতি নাগরত্ন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন তিনি। সিনিয়রিটির মাপকাঠিতে 2027 সেপ্টেম্বর তার প্রধান বিচারপতির চেয়ারে বসার কথা। পাটনার চাণক্য জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে এই বক্তব্য জানিয়েছেন তিনি। বরাকে জমে উঠছে নির্বাচনী প্রচার। আগামীকাল বরাকে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 বিধানসভা কেন্দ্রে প্রচার। হাইলাকান্দি, শিলচর এবং উদারবন্দে সভা করবেন মন্ত্রী। কাল সন্ধ্যায় শিলচর পৌঁছাবেন অমিত শাহ। ভোটের আগে বরাকে বিজেপির শক্তি প্রদর্শন। ডক্টর রাজদীপ রায় ও রাজদীপ গোয়ালার পক্ষে এই প্রচার। সোমবার রাত 8টায় শিলচর
বিমানবন্দরে পৌঁছাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার 3টি সভায় ভাষণ দেবেন। অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে। উন্নয়ন ও নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়ে আসছেন অমিত শাহ। এদিকে আগামীকাল করিমগঞ্জে আসছেন খার্গে, গগৈ, কানাইয়া সহ একঝাঁক শীর্ষ নেতা। শ্রীভূমি জেলায় বুটের লড়াই ক্রমশ তীব্র আকার ধারণ করছে। দক্ষিণ করিমগঞ্জের চেরাগীতে কংগ্রেসের শক্তি প্রদর্শনের লক্ষ্যে হাজির হচ্ছেন দলের একঝাঁক শীর্ষ নেতা। উপস্থিত থাকবেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খার্গে, অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ও সাংসদ গৌরব গগৈ, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অসমের দায়িত্বপ্রাপ্ত জিতেন্দ্র প্রসাদ সিং এবং যুব নেতা কানাইয়া কুমার। শ্রীভূমির চেরাগী এলাকা সোমবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। কংগ্রেসের সরকার আসলে বৃদ্ধি হবে আশা কর্মীদের বেতন, আজ ঘোষণা গৌরব গগৈয়ের। কংগ্রেস করলে আঁচনি পাবেন, কংগ্রেস না করিলে আপনি প্রকল্প পাবেন না, এমন কথা কিন্তু তরুণ গগৈ মুখ্যমন্ত্রী হয়ে থাকাতে কখনো বলেননি। কিন্তু এখন বিজেপি সরকার তা বলছে। প্রকল্প পেতে হলে সবাই যেতে হবে, বললেন গৌরব গগৈ। আগামীকাল বরাকে আসছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। এবার শেষ খবরটি। শ্রীভূমির করিমগঞ্জ কলেজ খেলার মাঠে 8 এপ্রিল বুট সামগ্রী বিতরণ। বিধানসভা নির্বাচনে শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনের ভোট গ্রহণ আগামী 9 এপ্রিল সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত জেলার 1188 ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে জেলার ওই 1188টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রিসাইডিং অফিসার, ফার্স্ট, সেকেন্ড ও থার্ড পোলিং অফিসাররা 8 এপ্রিল করিমগঞ্জ কলেজের খেলার মাঠে থাকা নির্ধারিত কাউন্টার থেকে ইভিএম ও অন্যান্য ভোটের সামগ্রী নিয়ে তাদের নির্ধারিত ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য রওনা হবেন। ভোট কর্মীদের ইভিএম ও অন্যান্য ভোটের সামগ্রী প্রদান করতে করিমগঞ্জ কলেজের খেলার মাঠে 55টি কাউন্টার থাকবে এবং ওই কাউন্টারগুলিতে ইতিমধ্যে পর্যাপ্ত সংখ্যক কর্মী নিয়োগ করে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।